ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের মূল্য রাজনীতিতে এতটা দিতে তা আগে বোঝেননি খোদ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তাকে কারাগারে পাঠানো আর বিরোধীদের গণহারে আটকেও থামছে না জনতার ক্ষোভ। বিক্ষোভে যোগ দিয়ে মেয়র ইমামোলুর স্ত্রী বলছেন, এরদোয়ান আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আর হাজার হাজার মানুষ নেমে এসেছেন তুরস্কের রাস্তায়। বিক্ষোভ দমাতে কোনো উপায়ই বাদ রাখছে না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে আন্দোলনকারীরা। দমাতে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ছে পুলিশ। গণহারে বিক্ষোভকারীদের গ্রেফতারের পরও আরও ফুঁসে উঠছে তারা। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে জোরালো হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। এর মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন একরাম ইমামোলুর স্ত্রী। তিনি দাবি করেন, ইমামোলুকে কারাগারে পাঠানো আইন বিভাগের নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত। এ সময় ইমামোলু ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুর ওজেল। আমরা দুটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি। এর মধ্যে একটি হলো সন্ত্রাসবাদের অভিযোগ। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এছাড়া আর উপায় নেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, একরেম ইমামোলু তুরস্কের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। ধরা হচ্ছে তিনি হবেন এরদোয়ান পরবর্তী তুর্কি রাজনীতির ক্রিয়ানক। বিক্ষোভ যেদিকে মোড় নিচ্ছে, ইমামোলুকে মুক্তি না দিলে এই আন্দোলন সামনে আরও ভয়াবহ হবে বলেও আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24।